একের পর এক প্রত্যাঘাত দক্ষিণ কাশ্মীর জুড়ে, যেখানে দেখা যাচ্ছে পেহেলগাঁও হামলার তদন্তে এনআইএ। পেহেলগাঁওয়ের বদলা চায় দেশ এবং তারই অ্যাকশনে নেমে পড়েছে সেনা। এই মুহূর্তে পুলওয়ামা, কুপওয়ারা, অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান অর্থাৎ যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত বিস্ফোরণে জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। বিস্ফোরণে উড়েছে মোট 9 জঙ্গির বাড়ি। এর আগে 6 জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়ার খবর ছিল, আর এবার জানা যাচ্ছে মোট 9 জঙ্গির বাড়ি একেবারে উড়িয়ে দেওয়া হলো। পুলওয়ামার মুরান, যেখানে লস্কর জঙ্গি আহসানুল হকের বাড়ি ধ্বংস করে দেওয়া হলো। মাতালহামায় গুঁড়িয়ে দেওয়া হলো লস্কর জঙ্গি জাকিরের বাড়ি। বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এর আগে গতকাল পর্যন্ত আমরা জানতে পারছিলাম 6 জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা বেড়ে হলো 9। কোন কোন জায়গায় এভাবে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের বাড়ি, কিভাবে চলছে অপারেশন? দেখো, যেটা আমরা গত দুদিন ধরে দেখছি, এখন অব্দি 9 জন জঙ্গি তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাড়িগুলোকে কর্ডন অফ করা হচ্ছে। তারপরে পরিবারের সদস্যদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কি কখন লাস্ট এই জঙ্গিগুলো তাদের বাড়িতে এসেছিল, কি যোগাযোগ রয়েছে, তাদের সেখানে কোনো ডিজিটাল এভিডেন্স রয়েছে কিনা, এসব তল্লাশি করানোর পর সেই বাড়িগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সূত্র থেকে জানানো হচ্ছে কি এটা কস্ট অফ টেরোরিজম, অর্থাৎ যারা টেরোরিস্ট তৈরি হচ্ছেন তাদের যে একটা মূল্য দিতে হবে, তার জন্যই কিন্তু এটা করা হচ্ছে, যারা বাড়ি থেকে পলাতক। এবং আজকে যে 4টে লিস্ট এসছে, যেটাকে গতকাল রাত্রিরে যে বাড়িগুলো ধ্বংস করা হচ্ছে, তার মধ্যে কিছু কিছু এরমও রয়েছে জঙ্গি যারা এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে। অর্থাৎ যে গতকাল 14 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল কাশ্মীর পুলিশের তরফ থেকে, যারা এখন অ্যাক্টিভ টেরোরিস্ট, লোকাল টেরোরিস্ট যারা রয়েছে কাশ্মীর ভ্যালিতে, তার সঙ্গে সঙ্গে অনেক টেরোরিস্ট এরমও রয়েছে যারা এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে। তাদের বাড়িগুলোকে নিশানা করা হয়েছে এবং তাদের বাড়িগুলো ধ্বংস করা হয়েছে। নতুন করে যে লিস্ট এসেছে তার মধ্যে ফারুক আহমদ কুপওয়াড়ার সে লস্করে তৈবার জঙ্গি, তার বাড়ি ধ্বংস করা হয়েছে। লস্করে তৈবার আরেক জঙ্গি যার নাম মোহাম্মদ শাফি ডার, সে হলো সোফিয়া ডিস্ট্রিক্টে, তার বাড়ি ধ্বংস করা হয়েছে। সে 2024 সালে লস্করে তৈবাতে যোগ দিয়েছিল এবং পরে আর্টিকেল 370 বিলোপ করার পর টিআরএফ তৈরি হয়েছিল, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, তার সদস্য তার বাড়ি ধ্বংস করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আহমদ শির গরি, তার বাড়ি ধ্বংস করা হয়েছে। সে থাকতো বান্দিপোরাতে। এবং আরো একটা জঙ্গি যে এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে পুলওয়ামাতে, তার বাড়ি ধ্বংস করেছে, যার নাম হলো আমির নাজির, তার বাড়ি ধ্বংস করা হয়েছে। সেও 2024 সালে জৈশে মোহাম্মদ জয়েন করেছিল। অর্থাৎ এই জৈশ জঙ্গি হোক বা লস্করে তৈবা হোক বা টিআরএফ যেটা পরে তারা তৈরি করেছিল, এইসব জঙ্গিদের বাড়ি টার্গেট করা হচ্ছে এবং সেসবকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার আগে কিন্তু আমরা গতকালও দেখেছিলাম জাকির আহমেদের বাড়িতে যখন গেছিলাম আমরা, সেখানে জাকিরের 2 ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি এই জঙ্গিরা কবে লাস্ট তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেখান থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। পুলওয়ামা জেলাতেও দেখেছিলাম কয়েকজন জঙ্গির বাড়িতে গিয়ে একই পদ্ধতি অ্যাপ্রোচ রয়েছে। সিকিউরিটি ফোর্সেস সেখানে যাচ্ছে, এরিয়া কর্ডন অফ করে দেওয়া হচ্ছে, বাড়ির লোকগুলোকে বাইরে ডাকা হচ্ছে এবং তারপর সেই বাড়িতে সার্চ করার পর সেটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং বাড়ির যারা মেল মেম্বার রয়েছে, যাদের থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে, তাদেরকে অ্যারেস্ট করছে জম্মু কাশ্মীর পুলিশ। এটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে যে তালিকাটা 14 জনের গতকাল প্রকাশ করেছিল পুলিশ, তার মধ্যে মনে করা হচ্ছে আরো কয়েকজনের বাড়িতে আজকে রাত্রিরে পুলিশের টিম যাবে। ধন্যবাদ বিজেন্দ্র।